রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হচ্ছে পলিনেশন। তো পলিনেশন বলতে মেনলি যেটা বোঝায় যে পলিনেশন মানে হচ্ছে কোনো একটা ফুলের যে পরাগ রেণুগুলো আছে বা যেটাকে বলা হয় পোলেন গ্রেন, সেটা হচ্ছে অন্য একটা আনাদার ফুলের, সেম গাছের অন্য ফুলেও হতে পারে বা অন্য একটা গাছের একটা ফুলেও হতে পারে। মানে একটা গাছের একটা ফুল থেকে সেই পলেন গ্রেনটা অন্য একটা গাছের যেটা হবে গর্ভমুণ্ড যেটাকে বলা হয়, স্টাইল বা স্টিগমা যেটাকে বলা হয়, ওইখানে ট্রান্সফার হবে। তো এই পুরো প্রসেসটার নাম হচ্ছে আমাদের পলিনেশন। তো আমরা এখানে এনসিআরটি বেসড পড়বো, আর আমি এখানে যেগুলো হাইলাইটেড আছে তো ওইগুলো তোমরা একটুখানি জোর দিয়ে পড়বে, ঠিক আছে? কারণ এইগুলো থেকে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে। তো এখানে দেখো লেখা আছে যে পলিনেশন ইজ দ্য মেকানিজম টু অ্যাচিভ দিস অবজেক্টিভ। মানে পলিনেশন মানে হচ্ছে এমন একটা উপায় যেটার মাধ্যমে কোনো বলা যায় যে প্ল্যান্ট বা উদ্ভিদ যেগুলোকে বলা হয় সেইগুলোর যে রিপ্রোডাক্টিভ যে অর্গানিজম আছে ওগুলোর মধ্যে পলিনেশনের মাধ্যমে এই রিপ্রোডাক্টিভ মানে স্ট্রাকচারগুলো খুব গ্রো করে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে পলিনেশন খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ পলিনেশন না হলে এর যে নেক্সট জেনারেশনগুলো সেগুলো কিন্তু খুব স্লো প্রসেসে হয়ে যাবে। তো এর মধ্যে পলিনেশনটা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমি সেটাই আজকে স্টার্ট করেছি। এবার পলিনেশন ইজ, এখানে বলা হচ্ছে যে পলিনেশন ইজ দ্য মেকানিজম টু অ্যাচিভ দিস অবজেক্টিভ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস। আমি যেটা বললাম যে পোলেন গ্রেনটা ট্রান্সফার হলে এটা হচ্ছে সেট ফ্রম অ্যান্থার, মানে সেট মানে হচ্ছে যেটা যেখানে পোলেন গ্রেন মানে এগুলো থাকে সেখান থেকে অ্যান্থারে যায়, ঠিক আছে, টু দ্য স্টিগমা অফ এ পিস্টিল টার্ম পলিনেশন। তাহলে পলিনেশনটা বলছে ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে সেট ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ এ পিস্টিল টার্ম পলিনেশন। এগুলো এরমভাবে পড়বে, এগুলো যদি ডেফিনেশন চায় তো লিখবে, তোমরা লিখতে পারবে। আর যদি অবজেক্টিভ হয় তাহলে এই যেমন স্টিগমা মানে কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়, মেকানিজমটাকে কি বলে, যেমন পলিনেশন, তো সেটাকে তোমরা পড়বে। এরপর হচ্ছে আমরা দেখবো যে কাইন্ডস অফ পলিনেশন, মানে পলিনেশন কত ধরনের হয়। তো মেনলি 3 ধরনের আমরা পলিনেশন দেখতে পাই। তো ফার্স্ট টাইপ অফ 3 ধরনের আগে বলে রাখি, 3 ধরনের হচ্ছে, ফার্স্ট হচ্ছে অটোগ্যামি, আর তারপরে হচ্ছে আমাদের গেইটেনোগ্যামি, অ্যান্ড নেক্সট হচ্ছে একদম লাস্ট অফ দ্য ওয়ান সেটা হচ্ছে জেনোগ্যামি। তো এই 3টের মধ্যে আমরা ফার্স্ট পড়বো অটোগ্যামি। অটোগ্যামির মধ্যে অটোগ্যামি মানে অটো কথাটার মাঝে হচ্ছে যেটা অটোমেটিক, মানে যেটা নিজে থেকেই হয়। তো অটোগ্যামি এখানে কি হয়, যেখানে বলা হচ্ছে যে ইন দিস টাইপ পলিনেশন ইজ অ্যাচিভ উইথিন দ্য সেম ফ্লাওয়ার। মানে কোনো একটা গাছ আছে, ধরো জবা গাছ আছে, জবা গাছের যে পলেন যে গ্রেনগুলো আছে সেইগুলো সেই গাছের অন্য একটা ফুল বা সেই ফুলেই ট্রান্সফার হচ্ছে, তার ফলে কোনো একটা প্ল্যান্টের কোনো একটা জবা গাছে সেটা গ্রো করছে। এই যে প্রসেসটা এটাকে বলা হয় অটোগ্যামি। অটো কথাটার মানে হচ্ছে অটোমেটিক, তো অটোগ্যামি মানে হচ্ছে অন্য কোনো প্ল্যান্ট এখানে লাগছে না, সেম প্ল্যান্টের সেম ফ্লাওয়ারে হতে পারে বা সেম প্ল্যান্টের অন্য কোনো ফ্লাওয়ারে হতে পারে। তো এই প্রসেসটার নাম হচ্ছে অটোগ্যামি। এবার এখানে বলছে যে ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার, যেটা আমি তোমাদের বললাম যে সেম ফ্লাওয়ারে হতে পারে বা ওই গাছের অন্য কোনো ফুলে হতে পারে। মানে অটোগ্যামি মানে হচ্ছে অটোমেটিকলি যেটা সেম গাছের সেম ফুলে বা সেম গাছের অন্য ফুলে হতে পারে, ঠিক আছে। এবার অটোগ্যামিটা যদি বলা হয় যে অটোমেটিক কেন হলো, এবার কারণ আমাদের এয়ারে তো জানো আমরা উইন্ড প্রচণ্ড স্পিডে হাওয়া, মানে মাঝে মাঝে উইন্ডের প্রেশার বেড়ে যায় বা কমেও যায়, সেটা কোনো ম্যাটার করে না, কারণ পলেন গ্রেনগুলো যেগুলো আছে, যেটা আমরা বলি হয় যেটাকে বাংলায় কি বলা হয়, পলেন গ্রেনকে যেটাকে বলা হয় পরাগ রেণু। তো পরাগ রেণুগুলো খুবই ছোট সাইজের হয়, একদম মাইক্রো সাইজের হয়, ঠিক আছে। তো ওইগুলো হাওয়ায় ইজিলি ভেসে যেতে পারে। তো অটোগ্যামি মানে হাওয়া দিলে ওই যে পলেন গ্রেনগুলো আছে ওগুলো উড়ে অন্য একটা ফুলে বা সেম ফুলে পড়লে এই যে পড়লো এই প্রসেসটাকে বলা হয় পলিনেশন, আর এই পলিনেশনের টাইপটাকে বলা হয় অটোগ্যামি, ঠিক আছে। এইগুলো তোমরা এমনি যদি তোমাদের এনসিআরটি থাকে তো এমনি পড়বে, এমনি নর্মাল রিডিং টাইপের পড়ে নেবে, কিছু আছে, বাট এই যে অটোগ্যামির যে মেন যে ডেফিনেশন সেটাকে মানে আমি যেটা হাইলাইট করা আছে এটা তোমরা পড়বে। ওকে, তো আমরা নেক্সট পেজে যাই। এবার যে পলিনেশনের যে এটা আমরা একটা পড়লাম যে অটোগ্যামি, এবার অটোগ্যামিটা কোন কোন ফুলে হয় বা কোন কোন মানে টাইপ অফ ফুলে হয় সেইগুলো দেখাচ্ছে।
তো এখানে লেখা আছে, দেখো হাইলাইট করা আছে আমার, সাম প্ল্যান্টস সাচ অ্যাজ ভায়োলা, কমন প্যান্সি, অক্সালিস অ্যান্ড কমেলিনা। এটা হচ্ছে এগুলোতে হয় প্রডিউস 2 টাইপস অফ ফ্লাওয়ার্স। এইগুলোর মধ্যে 2টো টাইপ অফ ফ্লাওয়ার্স এগুলো হয়, যেমন হচ্ছে চেসমোগ্যামাস ফ্লাওয়ার্স হুইচ আর সিমিলার টু ফ্লাওয়ার অফ আদার স্পিসিস উইথ এক্সপোজড অ্যান্থার্স অ্যান্ড স্টিগমা। ঠিক আছে, এবার চেসমোগ্যামাস, এবার 2টো টাইপ অফ ফুলে হয়। ঠিক আছে, একটা হচ্ছে চেসমোগ্যামাস হয় আর একটা ক্লিস্টোগ্যামাস হয়। ক্লিস্টোগ্যামাস আর চেসমোগ্যামাস দুটোতেই কিন্তু পলিনেশন হয়। তা কোন টাইপ অফ পলিনেশন হয় না, হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি হয় চেসমোগ্যামাস এবং ক্লিস্টোগ্যামাস, বোথ অফ দিস ফ্লাওয়ার্স। এবার চেসমোগ্যামাসটা কি বলা হচ্ছে, চেসমোগ্যামাসটা বলা হচ্ছে যে চেসমোগ্যামাস মানে হচ্ছে যেটা, যে ফ্লাওয়ারগুলো কখনো ফোটে না। ঠিক আছে, কখনো ফোটে না, সেইগুলোকে বলা হয় চেসমোগ্যামাস। আমি সরি, ক্লিস্টোগ্যামাস ওটা। চেসমোগ্যামাসটা যেটা সবসময় খোলে, হ্যাঁ ভেরি ভেরি সরি। চেসমোগ্যামাসটা মানে হচ্ছে সবসময় খোলা থাকে, আর ক্লিস্টোগ্যামাস মানে হচ্ছে এখানে লেখা আছে দেখো, ফ্লাওয়ার্স হুইচ ডু নট ওপেন অ্যাট অল, মানে কখনই এটা ফুলটা ফোটে না। ঠিক আছে, সবসময় এটা মানে বদ্ধ অবস্থাতেই থাকে, তো সেইগুলোকে বলা হয় ক্লিস্টোগ্যামাস। আর চেসমোগ্যামাস মানে হচ্ছে সবসময় যেটা ফোটে। ঠিক আছে, এটা পড়ে রাখবে, এর কিছু এক্সাম্পল পড়বে, এখানে লেখা আছে। ঠিক আছে, আর তারপরে এখানে একটা কোয়েশ্চেন আছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লিস্টোগ্যামাস ইজ অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজেস টু দ্য প্ল্যান্ট অ্যান্ড ওয়াই। তো এই কোয়েশ্চেনটা তোমরা যদি উত্তরটা জানো বা জানা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে আমাদের। ঠিক আছে, আর তারপরে দেখো লেখা আছে যে গেইটেনোগ্যামি। এবার আরেকটা টাইপ অফ যেটা পলিনেশন আছে সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। তো আমরা ফার্স্ট টাইপ অফ পড়লাম হচ্ছে অটোগ্যামি, অ্যান্ড সেকেন্ড টাইপ যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে, মানে যেটা আমরা এখনই পড়বো সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। গেইটেনোগ্যামি মানে হচ্ছে ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু স্টিগমা অফ অ্যানাদার প্ল্যান্টস অফ দ্য সেম প্ল্যান্ট। ঠিক আছে, এই যে বললাম যে গেইটেনোগ্যামিটা হতে পারে মানে একদম ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ দ্য ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট। ঠিক আছে, ওই একই গাছের অন্য একটা ফুলে যখন মানে পোলেন গ্রেনগুলো যখন ট্রান্সফার হচ্ছে তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। অটোগ্যামি ইজ গেইটেনোগ্যামি বলা যায়, বাট সবসময় প্রযোজ্য নয়, বাট গেইটেনোগ্যামিটা আলাদা পুরো। ঠিক আছে, গেইটেনোগ্যামিটা কখনো সেম ফ্লাওয়ারে হবে না। ঠিক আছে, একই গাছের অন্য ফ্লাওয়ারে হতে পারে, বাট সেম ফ্লাওয়ারে হবে না, কিন্তু অটোগ্যামি সেম ফ্লাওয়ারে হতে পারে। অটোগ্যামিটা ওটাই যেটা অটোমেটিকলি সেম ফ্লাওয়ারে পড়ে। এবার লাস্ট টাইপটা, এটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে জেনোগ্যামি। ঠিক আছে, জেনোগ্যামিটা হচ্ছে এখানে লেখা আছে দেখো, হাইলাইট করা আছে, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ এ ডিফারেন্ট প্ল্যান্ট। মানে হচ্ছে ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, মানে পোলেন গ্রেনটা ট্রান্সফার করছে, তোমরা জানো সেটা পলিনেশন। আমি তোমাকে আগেই বললাম যে সংজ্ঞাতে, যে ট্রান্সফার পোলেন গ্রেনগুলো যখন ট্রান্সফার করে তখন একটা ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে যায়। এবার এই আগে যে দুটো পড়লাম আমরা, অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি, এই দুটো যে আছে আমাদের পলিনেশনের টাইপ অফ পলিনেশন, এইগুলো হচ্ছে সেম প্ল্যান্টে হচ্ছে, সেম প্ল্যান্টের সেম ফ্লাওয়ার হচ্ছে অটোগ্যামি, আর সেম প্ল্যান্টের অন্য ফ্লাওয়ারে হচ্ছে গেইটেনোগ্যামি। বাট জেনোগ্যামিটা ডিফারেন্ট প্ল্যান্টে, মানে সেম স্পিসিসের বাট অন্য একটা, মানে একটা জবা গাছে একটা ফুলের মধ্যে যখন সেম ফুলে যখন হচ্ছে তখন সেটা অটোগ্যামি, ওই জবা গাছের অন্য ফুলে হচ্ছে সেটা গেইটেনোগ্যামি। কিন্তু ওই জবা গাছটা থেকে যখন পলেন গ্রেনগুলো হাওয়ার মাধ্যমে বা এয়ারের মাধ্যমে ভেসে যখন অন্য একটা জবা গাছে, অন্য একটা আলাদা জবা গাছ হয়ে গেল, সেটা মানে গাছটা অন্য একটা গাছ হয়ে গেল, তখন সেটাকে বলা হবে জেনোগ্যামি। মানে জেনোগ্যামি মানে সেম প্ল্যান্টে হয় না, সেম স্পিসিস অফ প্ল্যান্টে হয় বা সেম প্ল্যান্টে হয় না, মানে ওই গাছে হয় না, অন্য একটা সেম স্পিসিসের, সেম ধরো জবা গাছ বললাম, ওই অন্য একটা জবা গাছের মানে পলিনেশনটা অন্য একটা জবা গাছে হয়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে অ্যান্থার টু স্টিগমা, মানে সেম ধরো ধরো 1 নম্বর একটা জবা গাছ আছে, 1 নম্বর জবা গাছ আছে, সেই আর একটা 2 নম্বর জবা গাছ আছে, তো 1 নম্বর জবা গাছের যেটা অ্যান্থার আছে, এই অ্যান্থার থেকে পলেন গ্রেনগুলো শিফট করে বা ট্রান্সফার করে দিয়ে স্টিগমায় যায়। ঠিক আছে, এই দুটো যেহেতু গাছ লাগছে এটাকে জেনোগ্যামি বলা হয়। জেনোগ্যামিতে দেখবে ফার্স্ট লেটার হচ্ছে এক্স আছে। ঠিক আছে, এক্স দিয়ে মনে রাখবে যে এটা ক্রস হয়। ঠিক আছে, মানে একটা গাছ থেকে অন্য গাছ থেকে এই গাছটা, এই গাছ থেকে ওই গাছটা, এরকমভাবে মনে রাখবে। ঠিক আছে, তো আমরা এবার টাইপ অফ পলিনেশন পড়ে নিলাম। এবার আমরা পড়বো যে এজেন্টস অফ পলিনেশন, মানে পলিনেশন করতে গেলে আমাদের কি কি এজেন্ট লাগবে। তো দুটো টাইপ অফ এজেন্ট আমরা জানি। একটা টাইপ অফ হচ্ছে এজেন্ট হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাবায়োটিক, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ
বায়োটিক। অ্যাবায়োটিক মানে কোনগুলো? অ্যাবায়োটিক মানে যেগুলোর মধ্যে মানে মানে নন বায়োটিক। অ্যাবায়োটিক মিনস হচ্ছে নন বায়োটিক, মানে যেগুলো বায়োটিক নয়। বায়োটিক কারা? বায়োটিক মানে যাদের মধ্যে হচ্ছে মানে সোজা কথায় বলা যায় যে বায়োটিক মানে যেগুলো লিভিং অর্গানিজমস, মানে যেমন আমরা মানুষ, পশু পাখি, এরা মানে যাদের মধ্যে প্রাণ আছে তারা হচ্ছে বায়োটিক। আর অ্যাবায়োটিক বা নন বায়োটিক যেটা তাদের মধ্যে প্রাণ নেই। যেমন কি এখানে বলা হচ্ছে যে প্ল্যান্ট ইউজ অ্যাবায়োটিক উইন্ড অ্যান্ড ওয়াটার। উইন্ড অ্যান্ড ওয়াটার মানে জল আর বাতাস, এই দুটো হচ্ছে অ্যাবায়োটিক বা নন বায়োটিক। আর বায়োটিক যেগুলো বলছে, আমি যেগুলো বললাম, যেটা হচ্ছে অ্যানিমালস, ঠিক আছে, এজেন্টস টু অ্যাচিভ পলিনেশন। মানে পলিনেশন করতে গেলে দুটো টাইপ অফ এজেন্ট লাগবে, হয় তোমার লাগতে পারে বায়োটিক, আর না হলে তোমাদের লাগতে পারে অ্যাবায়োটিক। এই দুটো টাইপ অফ যে এজেন্ট আছে, এই দুটোর মধ্যেই মানে এই দুটোর মাধ্যমেই আমাদের পলিন গ্রেনগুলো ট্রান্সফার হয় এবং আমাদের পলিনেশন যে প্রসেসটা সেটা পুরো কমপ্লিট হয়। এখানে দেখো, এইখানে এই হাইলাইটারটা পড়বে, ঠিক আছে, আমি করে রেখেছি। এখানে লেখা আছে অনলি স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট ইউজড অ্যাবায়োটিক এজেন্টস। মানে গোটা যে ওয়ার্ল্ডে যত রকম স্পিসিস আছে তাদের মধ্যে অ্যাবায়োটিক এজেন্ট যেগুলো আছে, অ্যাবায়োটিক এজেন্ট মেন হচ্ছে যেগুলো উইন্ড, ওয়াটার, যেগুলোর মধ্যে প্রাণ নেই, ঠিক আছে, নন লিভিং যেগুলো, সেই যে এজেন্টগুলো আছে ওগুলো খুব কম ইউজ হয় এখানে। অনলি স্মল প্রপোর্শন অফ প্ল্যান্টস ইউজ অ্যাবায়োটিক এজেন্ট। মানে অ্যাবায়োটিক এজেন্ট সবাই ইউজ করে না, বেশিরভাগ, স্বাভাবিক ব্যাপার, বেশিরভাগ প্ল্যান্ট হচ্ছে বায়োটিক জিনিসপত্র ইউজ করে। মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্ল্যান্ট, নর্মাল প্ল্যান্টগুলো, মানে মানুষ, কোনো পশু পাখি, বিভিন্ন রকমের যেগুলো অ্যানিম্যাল টাইপের আছে, মানে যেগুলোতে প্রাণ আছে সোজা কথায়, সেগুলোর দ্বারাই হচ্ছে পলিনেশন করে। এখানে লেখা আছে পলিন গ্রেনস কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা ইজ এ চান্স ফ্যাক্টর ইন বোথ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেশন, ঠিক আছে। তো এটা হয়ে গেল এই জায়গাটা। আমার যেগুলো বইতে হাইলাইট করা তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলোকে তোমরা একটু বেশি জোর দিয়ে পড়বে, ঠিক আছে। আমি বলছি না যে বাকিগুলো পড়বে না, বাট ওইগুলো মাস্ট পড়তেই হবে তোমাদের। পলিনেশন যদি তোমরা পড়ো তো এইগুলো তোমাদের পড়তেই হবে। তো আমাদের পরের যেটা আছে হাইলাইট করা, দেখো লেখা আছে পলিনেশন বাই উইন্ড ইজ মোর কমন অ্যামং অ্যাবায়োটিক পলিনেশন। তো অ্যাবায়োটিক পলিনেশনের মধ্যে উইন্ড আর ওয়াটার দুটো আছে, আমরা দেখতে পেয়েছি, আরও হয়তো থাকতে পারে, বাট উইন্ড আর ওয়াটারের মধ্যে উইন্ড হচ্ছে মোর কমন। মানে কমন, স্বাভাবিক ব্যাপার, বাতাস বা উইন্ড যেটা সব জায়গায় যায়, সব জায়গায় ছড়িয়ে আছে, তো ওটার মাধ্যমেই স্বাভাবিক ব্যাপার, অ্যাবায়োটিক যে এজেন্ট আছে ওইটার মাধ্যমে পলিনেশনটা হওয়া, সেটা মোর কমন, তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর জল, সব জায়গায় জল পাওয়া যায় না, তো স্বাভাবিক ব্যাপার জলের মানে ওয়াটারের দ্বারা পলিনেশনটা একটু সব জায়গায় হয় না, কম জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় হচ্ছে, মানে মোর কমন হচ্ছে উইন্ড। বাট আমি বলছি না যে ওয়াটারটাও দরকার নেই, ওয়াটারটাও গুরুত্বপূর্ণ, ওয়াটারের দ্বারাও কিছু কিছু গাছের পলিনেশন হয়। তো এরপরে আমরা এখানে কিছু এক্সাম্পল, যেমন লেখা আছে যে এ ফ্যামিলিয়ার এক্সাম্পল ইজ দ্য কর্ন কব, দ্য ট্যাসেলস you see are nothing but the stigma and style which have in the wind to trap pollen grains. তো এইখান থেকে আমি দেখতে পেয়েছি বিগত কিছু বছর থেকে এই পোর্শনটা থেকে কোশ্চেন কিছু এসছে, নিট বলো, নিট বা এরকম বায়োলজি বেস যে পরীক্ষাগুলো হয়, এন্ট্রান্স পরীক্ষাগুলো, আমি নিটের পেপারই বলছিলাম, এইখান থেকে আমি এসছি, আমি এটা শিওর, তোমরা একটু দেখে নিও। মোটামুটি লাস্ট 5 ইয়ার্স দেখলে এই টাইপ অফ কোশ্চেন এই পাবে যে এই যে কর্ন কপগুলো কী করতে সাহায্য করে, তো বলবে যে এই যে ট্র্যাপ পলেন গ্রেনস, ঠিক আছে, এই অপশানটা থাকবে, ঠিক আছে, বা এই লাইনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি এটা শিওর যে এই ট্র্যাপ পলেন গ্রেনস যেটা আছে ওটা তোমরা পাবে, মানে ওরকম একটা অপশান আছে যেটাতে এই অপশানটা চুজ করতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে কোয়েশ্চেন এসেছিলো, তো এইখানটা ভালো করে পড়বে। তারপরে বলছে যে এখানে দেখো পলিনেশন, বললাম না, এখানে লেখা আছে পলিনেশন বাই ওয়াটার ইজ কোয়াইট রেয়ার ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং যে প্ল্যান্টগুলো আছে ওখানের মধ্যে এই পলিনেশন বাই ওয়াটার মানে জলের দ্বারা যে পলিনেশন, সেটা খুব কোয়াইট রেয়ার, মানে অতটা বেশি প্রচলিত নয় বা অতটা বেশি হয় না, বাট হয় কিন্তু খুবই কম, ঠিক আছে। এখানে নর্মাল পড়বে। এই পিকচারটা একটু ভালো করে দেখে বুঝে রাখবে, ঠিক আছে, 2.10 যেটা পিকচারটা আছে, পিকচারটা একটু ভালো করে একটু দেখে বুঝে রাখবে। নিচের দিকে দেখো আবার তোমাদের হাইলাইট করা কিছু কিছু জিনিস আছে, সেগুলো ভালো করে পড়বে। দেখো এখানে নর্মাল এক্সাম্পল আছে, এই যে হাইলাইটগুলো, আমি হাইলাইটগুলো করেছি মেন হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট লাইনও আছে। তারপরে এইগুলো বিগত লাস্ট 5 বা 10 ইয়ার্সের যে নিটের যদি কোশ্চেন তোমরা দেখো, তো এই লাইনগুলো থেকে কোশ্চেন কিন্তু তুলেছে, ঠিক আছে। তো এই লাইনগুলো ভালো করে জোর দিয়ে পড়বে। তারপর বলছে যে ইন ভ্যালিসনেরিয়া দ্য ফিমেল ফ্লাওয়ার রিচ দ্য সারফেস অফ ওয়াটার বাই দ্য লং স্টাক and the male flowers or pollen grains are released
অন দ্য সারফেস অফ ওয়াটার, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে পড়বে। আমি যেগুলো বলে রাখছি এইগুলো কিন্তু মাস্ট তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? অন্যগুলো হয়তো হালকা হালকাভাবে পড়ে গেলে বা একটু জোর দিয়েও পড়লে সেটা আমি কিছু বলছি না, বাট এইগুলো কিন্তু তোমরা পড়ো, ঠিক আছে? কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন আসে, তুমি এর থেকে এক্সট্রা পড়তেই পারো, বাট এইগুলো কিন্তু অবশ্যই মানে ফার্স্ট যখন বই খুলবে পলিনেশন যদি পড়ো তাহলে এইগুলো আগে পড়ে নেবে, তারপরে তোমরা অন্য কিছু পড়বে, ঠিক আছে? এবার তারপরে হচ্ছে এখানে লেখা আছে যে পলেন গ্রেনস ইন মেনি সাচ অফ স্পিসিস আর লং ribbon like and they are carried passively inside the water, some of them reach stigma and achieve pollination, ঠিক আছে? এই লাইনগুলো ভালো করে পড়বে। এই লাইনটা যেমন both wind and water pollinated flowers are not very colorful and do not produce nectar, ঠিক আছে? নেকটার তৈরি করে না, প্রডিউস করে না, ঠিক আছে? তো এই পার্টটা পুরো বোঝা গেল। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। প্রথম থেকে তাহলে আমরা কি বললাম, পলিনেশন কাকে বলে, পলিনেশনের ডেফিনেশনটা আমরা পড়লাম, ঠিক আছে? কাইন্ডস অফ পলিনেশন পড়লাম যে 3 রকমের, অটোগামি, গেইটেনোগামি, জেনোগামি। অটোগামি মানে হচ্ছে সেম প্ল্যান্টের সেম ফ্লাওয়ারে, গেইটেনোগামি হচ্ছে সেম প্ল্যান্টের আনাদার ফ্লাওয়ারে, আর জেনোগামি মানে হচ্ছে জেনোগামি ফার্স্টে দেখো এক্স ওয়ার্ডটা আছে, এক্স কীরকম দেখতে হয় এরকম ক্রস। তো তোমরা মনে রাখবে যে একটা গাছ থেকে অন্য গাছ বাট সেম স্পিসিস, মানে জবা গাছ থেকে জবা গাছ বা গোলাপ গাছ থেকে গোলাপ গাছ, ঠিক আছে? সেম গাছ থেকে অন্য একটা গাছ, ঠিক আছে? সেম স্পিসিসের হবে বাট গাছটা আলাদা হবে, ঠিক আছে? দুটো গাছ লাগবে বাট সেম স্পিসিসের। এবার তোমার একটা গাছ থেকে ওই গাছটায় গেল, ওই গাছ থেকে এই গাছে এলো, এরকম ক্রস গেল, তাই জন্য দেখো ফার্স্টে এক্স ওয়ার্ডটা আছে, তো এইটা হচ্ছে জেনোগামি, ঠিক আছে? তারপরে আমরা পড়লাম হচ্ছে এজেন্টস অফ পলিনেশন, মানে পলিনেশন মানে কিসের দ্বারা হয়, যেমন হচ্ছে মানে তার আবার পলিনেশনের যে এজেন্টগুলো আছে সেটার আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে বায়োটিক আর নন বায়োটিক। এবার নন বায়োটিক বা অ্যাবায়োটিক যেটা উইন্ড অ্যান্ড ওয়াটার, তার মধ্যে হচ্ছে আমরা পড়লাম যেটা উইন্ডটা হচ্ছে মোর কমন আর ওয়াটারটা খুব রেয়ার, কোয়াইট রেয়ার আছে। আর বায়োটিক মানে অ্যানিমালসের দ্বারা তো হয়, এটা আমরা জানি, ঠিক আছে? এই যে লাইনগুলো আমি পড়ালাম এই লাইনগুলো ভালো করে তোমরা পড়ে রাখবে। তোমরা আমি যদি তোমরা দেখতে না পাও তো এখানে আশা করি দেখতে পেয়ে যাবে, দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, এই লাইনগুলো ভালো করে পড়ে যাবে। তো আমরা নেক্সট পেজে যাই। এখানে নেক্সট পেজে বলা আছে যে স্বাভাবিক ব্যাপার, আগেই আমরা এখানে দেখো নিজের পাতায় বলা আছে যে মানে আমরা এখানে কোথায় দেখলাম একটা যে বলা হয়েছে যে ফ্লাওয়ারিং যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো কিন্তু মানে বেশিরভাগ ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলো কিন্তু বায়োটিক এজেন্ট ইউজ করে, ঠিক আছে? তো এখানে আমরা সেটাই দেখবো যে মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইউজ রেঞ্জ অফ অ্যানিমালস অফ পলিনেটিং এজেন্টস, ঠিক আছে? যেমন হচ্ছে কি বিজ, বাটারফ্লাইজ, ফ্লাইস, বিটলস, ওয়াস্প, তারপরে অ্যান্টস, মথ, বার্ডস, এইগুলো, ঠিক আছে? মানে মৌমাছি, বোলতা, তারপর হচ্ছে প্রজাপতি, মথ, এইগুলোকে বেশি ইউজ করে। এগুলো কমন একদম পলিনেটিং এজেন্টস। অ্যামং অ্যানিমালস, ইনসেক্টস, পার্টিকুলারলি বিজ আর ডমিনেন্ট বায়োটিক পলিনেটিং এজেন্ট। মানে বিজ মানে হচ্ছে মৌমাছি, যেগুলো আছে মৌমাছি ঠিক বলা হয়, বলতে পারো মৌমাছি, মাছি বা মৌমাছি যেগুলো, ফ্লাইস মানে মাছি, বিজ মানে মৌমাছি। তো মৌমাছি হচ্ছে ডমিনেন্ট এজেন্ট, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো, বিজ আর দ্য ডমিনেন্ট বায়োটিক পলিনেটিং এজেন্ট, ঠিক আছে? এরপরে আমরা দেখবো যে এই লাইনটা দেখবো যে সাম প্রাইমেটস যেমন হচ্ছে লেমুরস, arboreal tree dwelling rodents or even reptiles, gecko, lizard and garden lizard have also been reported as pollinators in some species, ঠিক আছে? এই পার্টটা ভালো করে পড়ে রাখবে, কিসের দ্বারা পড়ে রাখবে, ঠিক আছে? বিজ, বাটারফ্লাইজ এইগুলো মানে কিসের দ্বারা হয়। এবার আমি তোমাদের পরে একটা তোমাদের লিস্ট পাঠাবো নেক্সট ভিডিওতে, বা অন্য একটা আমি শর্টসে হয়তো ছেড়ে দিতে পারি যে এই যে ধরো মানে কিসের দ্বারা হলে তাকে সেই পলিনেশনটাকে কি বলা হয়, ঠিক আছে? বীজের দ্বারা হলে সেটাকে কি বলা হয়, বার্ডস মানে যদি প্রজাপতি দ্বারা পলিনেশন হয় তাকে কি বলা হয়, ঠিক আছে? এগুলো আমি পরে বলে দেবো। তো এই পলিনেশন থেকে এইগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এইগুলো ভালো করে পড়ে যাবে। তো আমার মনে হয় এইগুলোর মধ্যে পড়ে গেলে কিছু তো কমন পাবি, তার উপরে তো তোমরা নিজেরা পড়বে। আগে মোট কথা তোমরা যখন চ্যাপ্টারটা খুলবে, পলিনেশন পার্টটা যখন পড়বে, তখন আগে এই যে আমার হাইলাইটেড যে অংশগুলো আছে, হাইলাইটেড অংশগুলো আগে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা অন্য লাইন পড়তে পারো, অন্য বই থেকে পড়তে পারো, ঠিক আছে? বাট এই লাইনগুলো আগে পড়ে নেবে, হাইলাইটেড লাইনগুলো। তো ঠিক আছে, আর কিছু এখানে বলার নেই। আর একটা কথা, এই যে এইখানে যে ছবিগুলো আছে আমি বলে রাখছি, নিটে যে এই পলিনেশনের যে যেমন এই ছবিটা, তারপরে এই দুটো ছবি, এই ছবিগুলো হচ্ছে এই ছবিটা অতটা না, বাট এই যেগুলো ডায়াগ্রামওয়ালা যে পিকচারগুলো আছে, ঠিক আছে? ওইগুলো একটু ভালো করে পড়বে, কারণ নিটের অনেক সময় ডায়াগ্রামওয়ালা পিকচার খুব আসে।
বা ছবি দিয়ে দেয়, সেখান থেকে এ বি সি ডি লেখা থাকে, এ কোনটা বি কোনটা সি কোনটা সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হয়। তো ছবিগুলো একটু ভালো করে দেখে রাখবে। সব চ্যাপ্টারই এনসিআরটি পড়ছো যখন, নিটের এনসিআরটি বেস্ট কোশ্চেন হয় তোমরা সবাই জানো। তো এনসিআরটিতে যে ডায়াগ্রামগুলো আছে, বিশেষ করে বায়োলজির, অন্য সাবজেক্টেরও থাকে, বা বায়োলজির যে ডায়াগ্রামগুলো আছে, পিকচারগুলো আছে, ওগুলো একটুখানি ভালো করে তোমরা পড়ে যাবে, ঠিক আছে, যাতে অন্তত ছবি এলে তোমরা লিখতে পারো, ঠিক আছে। অ্যারো করে লেখা আছে, খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। তো পলিনেশন সম্বন্ধে আশা করি তোমাদের একটুখানি আইডিয়া হয়তো ক্লিয়ার হয়েছে, বাট হয়তো পুরো ক্লিয়ার হয়নি, আবার নিজেরা পড়লে ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা। অ্যান্ড আরেকটা কথা, যদি তোমাদের এই পড়ানোটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে, আমরা নতুন চ্যানেল খুলেছি, তো মানে যদি তোমরা সাবস্ক্রাইব করে দিতে তাহলে ভালো হতো। এবার যদি তোমরা সাবস্ক্রাইব করতে না চাও তাহলে অন্তত শেয়ারটা করে দিও, কারণ আমরা চাইছি যে সবার মধ্যে ছড়িয়ে গেলে ব্যাপারটা সবাই হয়তো জানতে পারবে, ঠিক আছে। তো তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে পেলে তোমাদের বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করে দেবে, লাইক সাবস্ক্রাইব তো করেই দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।